সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের হাবিবিয়া ইসলামী আরবিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমার পরে আমাদের অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মোহাম্মদ ইউনুস সাহেব সংক্ষিপ্ত বক্তব্য দিয়েই দোয়া মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আর অল্প সময় আমি সকলের প্রতি অনুরোধ জানাবো যে আমরা একটু গুরুত্ব সহকারে আমরা খামোশ থেকে চুপ থেকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। তো আমি প্রথমে আপনাদের কাছে 3টা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নগুলোর উত্তর এখন দেওয়া লাগবে না, তবে এই প্রশ্নটা আপনাদের মনে রেখে দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনার স্বপ্ন কি? যে আসলে আপনার সন্তানকে যে আপনি এই মাদ্রাসায় দিয়েছেন, কেন দিয়েছেন? এই সন্তানটাকে আপনি কি বানাতে চান? এটা আপনার কাছে প্রশ্ন থাকলো, এই প্রশ্ন আপনার মনের ভিতরে রাখবেন। 2 নম্বর, তাকে নিয়ে আপনার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নে আপনার করণীয় কি? আপনি যে একটা স্বপ্ন দেখলেন যে ছেলেটাকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে কি কি করতে হবে, এটাও আপনার মনের ভিতরে প্রশ্ন থাকা দরকার। সেই হিসাবে আপনার সামনের পদক্ষেপগুলো নিতে হবে। 3 নম্বর, আপনার এই স্বপ্ন পূরণের লক্ষ্যে শিক্ষকের সাথে, প্রতিষ্ঠানের সাথে যে একটা সম্পর্ক রাখা দরকার, প্রতিনিয়ত আসা প্রয়োজন, খোঁজ খবর নেওয়া প্রয়োজন, তার পড়ালেখার উন্নতি হচ্ছে কিনা এই বিষয়ে একটু যোগাযোগ রাখা দরকার। কি পরিমাণ যোগাযোগ রাখা দরকার আর আমরা সেই পরিমাণ যোগাযোগ রাখতে পারতেছি কিনা, এই 3টা প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে দিলাম। এই প্রশ্নগুলো আপনারা মনে রাখবেন আর সেই অনুযায়ী আপনারা কাজ করতেছেন কিনা এটা খেয়াল করবেন ইনশাআল্লাহ। তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা স্বপ্ন দেখতে ভুল করি। আমাদের অভিভাবকবৃন্দ যারা আছেন এখানে হয়তো অনেকে এমন আছেন যে আমরা আসলে আমাদের সন্তানদেরকে নিয়ে স্বপ্নই দেখি না। এখন অনেক গরিব গার্ডিয়ান আছে, তারা মনে করে যে আমি গরিব, আমার ছেলেটা কি কখনো পড়ালেখা করে মানুষ হবে, এরকম অনেকে মনে করে, হীনমন্যতা যেটাকে বলে। আবার অনেকে মনে করে 2-4 বছর পড়বে, বাড়ির সবাই যেহেতু যায় একবার যাক, যা পড়লে পড়বে, না পড়লে নিয়ে আসবো, এরকম একটা মনোভাব আমাদের। আমরা মনে করি যে আসলে এদেরকে দিয়ে কোনো কাজে হবে না। অনেকে মনে করে যে আমাদের বংশের মধ্যে তো কেউ উচ্চশিক্ষিত হতে পারে না, তো আমারটা কিভাবে হবে? অনেকে মনে করে আমি নিজেই তো শিক্ষিত হতে পারলাম না, তো আমার সন্তান কিভাবে হবে? এই যে এগুলো হলো আমাদের হীনমন্যতা। আমরা স্বপ্ন দেখতে ভুল করি, কিন্তু বাস্তব হলো আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। কারণ টুডেস চিলড্রেন আর দ্য ফিউচার অফ টুমরো। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুটা কোনো দরিদ্র পরিবারের হতে পারে, কোনো অশিক্ষিত পরিবারের হতে পারে, সে যেই হোক না কেন, এই শিশুটার একটা ভবিষ্যৎ আছে। এই শিশুকে যদি আমি স্বপ্ন দেখতে পারি, ইনশাআল্লাহ এই শিশুটা একসময় বড় হবে। আজকে যারা বড় হয়েছে তারাও তো একসময় শিশু ছিল, কি বলেন? নাকি তারা মায়ের পেট থেকে বড় হয়ে জন্মিয়েছে? তারা কিন্তু শিশু ছিল। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, এটা আমাকে স্বপ্ন দেখতে হবে, আমাকে এখন থেকে প্ল্যান করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেক সময় বলি যে শিক্ষা দিয়ে কি করবে। আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ বেকার ঘুরে বেড়াচ্ছে, কোনো চাকরি করে না, বাকরি করে না। অনেক সময় এই কথাটা আমরা বলি, এগুলো শয়তানের ধোঁকা। আসলে শিক্ষা এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বিষয়টা সবাই খেয়াল করেন, শিক্ষাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। একজন শিক্ষিত মানুষ যদি কোনো কাজ নাও করে, একজন অশিক্ষিত মানুষ বেকার, একজন শিক্ষিত মানুষ বেকার, উভয়ের মধ্যে অনেক ব্যবধান থাকবে। তাদের কথাবার্তার মধ্যে ব্যবধান থাকবে, তাদের চাল চলনে ব্যবধান থাকবে, তাদের যে কোনো কাজকর্মে ব্যবধান থাকবে। কারণ শিক্ষা আর অশিক্ষা দুইটার মধ্যে আকাশ জমিনের ব্যবধান। তদ্রূপভাবে একজন শিক্ষিত মানুষ, সে তার এই শিক্ষা দিয়ে কোনো প্রতিষ্ঠানে অথবা কোনো বিশেষ পদে সে চাকরি পেল না, চাকরি করতে পারলো না, কিন্তু সে যদি সাধারণ যেই কাজগুলো অশিক্ষিত মানুষ করে এগুলোতেও যদি সে জড়ায়, মনে করেন সে দোকানের কর্মচারী, এই ছেলেটার মধ্যে আরেকজন অশিক্ষিত ছেলের মধ্যে ব্যবধান হবে। এই শিক্ষিত ছেলেটা দোকানের কর্মচারী হলে কাস্টমারের সাথে তার কথোপকথন ইত্যাদি ওই ছেলেটার থেকে ভিন্ন হবে যে ছেলেটার মধ্যে শিক্ষা নাই। আর এই শিক্ষিত ছেলেটা একসময় দোকানের কর্মচারী থেকে দোকানের মালিক হবে, কিন্তু অশিক্ষিত ছেলেটা আজীবন অশিক্ষিত থেকে যাবে, কর্মচারী থেকে যাবে। তদ্রূপভাবে যদি একটা রাজমিস্ত্রি জোগালিও দেয়, শিক্ষিত হওয়ার কারণে একসময় সে কি হবে, সে এভাবে রাজমিস্ত্রি কন্ট্রাক্টর হয়ে যাবে।
তো এই জন্য শিক্ষা এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তো এই জন্য আমরা এটা সবাই খেয়াল করব যে আমার সন্তানকে আমরা শিক্ষিত হিসেবে গড়ে তুলবো। এখন থেকে আমরা এই নিয়ত করবো ইনশাআল্লাহ। আরেকজন মানুষ শিক্ষিত হওয়া থেকে সৎ হওয়া বেশি জরুরি। আমাদের সমাজে এরকম বহু শিক্ষিত মানুষ আছে যাদের জ্বালায় সমাজের মানুষ ঘুমাতে পারে না, আছে কিনা বলেন? এরকম শিক্ষিত হয়ে কি লাভ? যে শিক্ষিত অতিষ্ঠতা থেকে, জুলুম নির্যাতন থেকে মানুষ বাঁচতে পারে না। এরকম শিক্ষিত হয়ে কি লাভ? যার কলমের খোঁচায় লক্ষ লক্ষ ডলার, আমাদের দেশের ডলার প্রচার হয়ে অন্য দেশে চলে যায়। তো এই জন্য শুধু শিক্ষা নয়, বরং আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের সন্তান যেন শিক্ষার পাশাপাশি উন্নত দীক্ষায়ও যেন সে আসতে পারে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এই জন্য আমরা আমাদের মাদ্রাসায় শুধু তালিম নয়, তালিমের পাশাপাশি তরবিয়তের বিষয়ে কাজ করি। যে একটা ছেলে শুধু শিক্ষিত হলে হবে না, তাকে আদব আখলাকে উন্নত করতে হবে, সে একজন মুআদ্দাব হতে হবে, একজন আদবওয়ালা হতে হবে, তাকে আমরা সেই হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করি। তো এই জন্য যারাই এই সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, আমরা নিয়ত করব আল্লাহ তাআলা যেন আমাদের এই সন্তানদেরকে বড় আলেমে দ্বীন হিসেবে, একজন শিক্ষিত মানুষ হিসেবে, একজন সৎ মানুষ হিসেবে, একজন সুনাগরিক হিসেবে আল্লাহ তাআলা যেন গড়ে তোলে। এই জন্য আমরা সবাই নিয়ত করব, আমাদের নিয়তকে আমরা খালেস করবো ইনশাআল্লাহ। একটা ঘটনা বলি সংক্ষেপে, সেটা হলো বাদশা নিজামুল মুলুক। তিনি একজন বাদশা ছিলেন, একটা প্রতিষ্ঠান, তিনি একটা শিক্ষা প্রতিষ্ঠান তিনি দিয়েছেন। এই বাদশা শিক্ষা প্রতিষ্ঠানে একদিন বের হলেন রাত্রেবেলা এই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা দেখার জন্য। বাদশা সেখানে গিয়ে ছদ্মবেশে গিয়েছেন। তিনি যে বাদশা বোঝার কোনো সুযোগ নাই, তিনি যে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বোঝার কোনো সুযোগ নেই। তিনি সেখানে গিয়ে এক একজন ছাত্রের কাছে গেলেন আর তাদেরকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এখানে কেন পড়ালেখা করো? কেউ বললো যে আমি ডাক্তার হতে চাই, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, এক একজন এক একটা কথা বলবো। বলার পরে বাদশা নিজামুল মুলুক এবার মাদ্রাসা থেকে চলে আসতেছে, আর দিনের সাথে যেই তিনার রক্ষী ছিল তাকে বলতেছে, আগামীকাল বুলডোজার এনে পুরো মাদ্রাসা গুড়িয়ে দিবা। আমি তো এই মাদ্রাসা এই জন্য প্রতিষ্ঠা করি নাই, আমার যে মনের কামনা বাসনা একটা ছাত্রের মুখ দিয়ে এটা বের হয় নাই। অতএব আমি যে উদ্দেশ্যে প্রতিষ্ঠান দিয়েছি সেই উদ্দেশ্য যদি সফল না হয়, সেটা যদি সাধিত না হয়, তাহলে তো এই প্রতিষ্ঠান রাখার কোনো দরকার নেই। তো যখন মাদ্রাসার ক্রস করে মাদ্রাসার গেট পর্যন্ত আসছে, তখন দেখতেছে গেটের ল্যাম্পপোস্টের মধ্যে, গেটের মধ্যে যেই আলো, ওই আলোর মধ্যে বসে একটা ছেলে পড়তেছে। তাকে জিজ্ঞাসা করবে, এখন দেহরক্ষী বলতেছে যে জনাব একে একটু জিজ্ঞাসা করা দরকার। বলে আর কি জিজ্ঞাসা করবো, ভিতরে সবাই জিজ্ঞাসা করছি, এটা তো মাদ্রাসার দেওয়ালের বাহিরে এক হিসেবে, ঘরের বাহিরে, এরিয়ার যদিও ভিতরে, আঙিনার ভিতরে, এর আর কি জিজ্ঞাসা করবো? বলে একটু জিজ্ঞাসা করেন। তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কেন শিক্ষা গ্রহণ করতেছো, পড়ালেখা কেন করতেছো? তখন ওই ছেলেটা বলতেছে যে আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলার কিছু হক আছে আমাদের উপর। আমি যেন শিক্ষিত হয়ে, আলেমে দ্বীন হয়ে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যেন মেনে চলতে পারি, আল্লাহকে যেন রাজি খুশি করতে পারি, এই জন্য আমি পড়ালেখা করতেছি। বলেন সুবহানাল্লাহ। বাদশার সাথে সাথে নিজের প্ল্যান চেঞ্জ করে ফেললেন। নিজামুল মুলুক বললেন, এরকম একটা ছাত্র এই প্রতিষ্ঠানে যদি থাকে তাহলে আমার প্রতিষ্ঠান সার্থক। অতএব আমি আগে যে সিদ্ধান্ত নিয়েছি, এখন আর আমার সিদ্ধান্ত এটা বাস্তবায়ন হবে না, এটা আমি কি করলাম, পরিবর্তন করে ফেললাম। তো এই জন্য আমি এটা কেন বললাম যে আমাদের নিয়ত খালেস করতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা এই মাদ্রাসায় দিয়েছি এই জন্য যে এরা যেন আল্লাহকে রাজি খুশি করতে পারে, এরা যেন আলেমে দ্বীন হয়ে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলতে পারে, তাহলে আমরা মা বাবা হিসেবে আমরা সার্থক হতে পারবো। আমি একটা হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন কারীমের শিক্ষা অর্জন করবে, ওয়া আমিলা বিমা ফীহি, এবং কোরআনের মধ্যে যেই কথাগুলো আছে, যেই বিধান আছে, এটার অনুযায়ী সে আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, ওই সন্তানের মাতা পিতাকে কিয়ামতের দিন নূরের টুপি পরানো হবে, নূরের টুপি। বলেন সুবহানাল্লাহ। কেমন নূরের টুপি? আল্লাহ রাসূল বলেন, যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম, দুনিয়ার এই সূর্যটা যদি তোমাদের ঘরের মধ্যে এনে দেওয়া হয়, যে পরিমাণ আলো হবে, ওই মাতা পিতার নূরের টুপি থেকে তার থেকে বেশি আলো হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন, যদি আল্লাহ রাসূল বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যদি কোরআনের শিক্ষা গ্রহণ করে একজন সন্তান আমল করার কারণে তার মাতা পিতাকে এমন সম্মান দেওয়া হয়, তাহলে তোমাদের ধারণা কি যে আল্লাহ তাআলা ওই কোরআনের ধারক বাহক, কোরআনের উপর আমল করে নেওয়াকে তার থেকে কম দিবে নাকি বেশি দিবে? বলে অবশ্যই বেশি দিবে। তো এই জন্য আমরা এটা নিয়তকে খালেস করে নিব। আরেকটা বিষয় হলো, আমরা যে মাদ্রাসায় পাঠিয়েছি আমাদের সন্তানকে, এটার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে।
আমরা শিক্ষকরা তো আমাদের প্রত্যেকটা বৈঠকে এটা বলি যে আমাদের ছাত্রদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদের আমল আখলাক, সেই সাথে আমাদের প্রত্যেকটা ওস্তাদের দোয়া দরকার, দোয়া করতে হবে। এই জন্য আমরা দোয়া করি তাদের জন্য, ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজে আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু আপনি অভিভাবক হিসাবে আপনার সন্তানকে এই মাদ্রাসায় দিয়ে আপনি কতদিন দোয়া করেছেন? আপনার কাছে প্রশ্ন থাকলো, কয় ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে আপনি ফেলেছেন যে আল্লাহ আমার এই সন্তানকে হাবিবিয়া মাদ্রাসায় দিয়ে দিলাম, আমি আমার প্রচেষ্টা আদায় করেছি আল্লাহ, এবার তুমি তাকে আলেম দ্বীন হিসেবে কবুল করে নাও। এটা আপনি কতদিন দোয়া করেছেন? আমি কিন্তু করেছি। আমি এই মাদ্রাসার ছাত্রদের জন্য আমি চোখের পানি ঝরিয়েছি। আর আমি বলতে পারি এটা কসম খেয়ে, কিন্তু আপনি অভিভাবক, আপনাকেও বলতে হবে আজকে থেকে যে আমিও আমার সন্তানের জন্য এমন দোয়া করেছি, হুজুর বলেছে আমি করেছি, আল্লাহ তুমি কবুল করে নাও। তো এই জন্য এটা করবেন, আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করব। এরপরে হলো যে কথাগুলো আমাদের একটু পূর্বে আমাদের অভিভাবক ফরহাদ ভাই বলেছে যে একজন শিক্ষার্থীকে ভালোভাবে গড়ে তোলার জন্য অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী তিনজনের এখানে চেষ্টা লাগবে। যে কোনো একজনের চেষ্টা করলে হবে না। মনে করেন শিক্ষক খুব মেহনত করতেছে, অভিভাবকের কোনো গুরুত্ব নাই, এভাবে ছাত্রের কোনো গুরুত্ব নাই, এই ছাত্র গড়ে উঠবে না। এই জন্য একটা ছাত্রকে গড়ে তুলতে হলে আমাদেরকে ত্রিমুখী মেহনত লাগবে। শিক্ষক কেয়ারফুল হতে হবে, অভিভাবক কেয়ারফুল হতে হবে, ছাত্রকেও কেয়ারফুল হতে হবে। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো এই বিষয়ে একটা ঘটনা আছে, সেটা আসলে আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, যেটা আমি সংক্ষেপে বলতেছি। যে সেটা হলো একজন সরকারি চাকরিজীবীর একটা সন্তান পড়ালেখা ঠিকভাবে করে না, তো এই জন্য সরকারি চাকরিজীবী অন্যান্যরা অফার দিতেছে যে তারা কোনো রকম আমাদের স্কুলে দিয়ে দেন, 8 পাস অথবা 10 পাস করলে আমরা একটা সরকারি চাকরি দিয়ে দিব। তিনি বললেন না, আমি ছেলেকে আলেমে বানাবো। তো এই ছেলেটাকে 6ষ্ঠ শ্রেণী মানে মিজান জামাত 3 মাদ্রাসায় চেঞ্জ করছে, কিন্তু কাজ হইতেছে না, পড়ালেখা সে এখনো ফেল করে। পরে এখন ওই বাবা শুনতে পারছে যে একটা মাদ্রাসায় যেখানে শিক্ষকরা খুব গুরুত্ব দিয়ে সন্তানদেরকে গড়ে তুলে, তখন ওই ছাত্রকে সেখানে দিয়ে দিছে। তো যখন সেখানে নিয়ে গেছে, শিক্ষক বলতেছে যে আমি তাকে কিন্তু এখনো ভর্তি নিব না, আমি আগে 3 দিন তাকে অবজার্ভ করব, 3 দিন পর্যবেক্ষণের পরে আমি তাকে ভর্তি নিব। 3 দিন অবজার্ভ করার পরে শিক্ষক দেখতেছে যে আসলে তার মধ্যে পড়ালেখার কোনো আগ্রহই নেই। তো তাকে ডাকছে, ডাইকে বলতেছে শোনো, তোমাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে আমাকে দিতে হবে। তো ছাত্র ওয়াদা করছে যে সঠিক উত্তরটাই দিবে। শিক্ষক বলতেছে তোমার আব্বা তো তোমাকে আলেম বানানোর নিয়ত করেছে, তুমি কি নিয়ত করেছো? এখন ছাত্র এখানে আটকে গেল। সত্য কথা বলতে হবে, যেহেতু আগে ওয়াদা করেছে। তখন সে বলল যে হুজুর আমি এতদিন পর্যন্ত আলেম হওয়ার নিয়ত করি নাই, তবে আজকে থেকে আমি নিয়ত করলাম। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে এই সন্তানটা একজন জগৎ বিখ্যাত আলেম হয়েছে, যার নাম মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি। যদিও ভারতের, কিন্তু পুরো বিশ্বের মানুষ তাকে চিনে, এমন একজন মানুষ হিসেবে তৈরি হয়েছে। অথচ আগে নিয়ত ছিল না, এই জন্য পড়ালেখার উন্নতি ছিল না। যখন নিয়ত হয়েছে তখন আল্লাহ পড়ালেখার মধ্যে বরকত দিয়েছে। তো এই জন্য আমি এটা বলতে চাচ্ছি, আমরা শিক্ষকরা মেহনত করব, অভিভাবকরা মেহনত করবে এবং ছাত্র নিজেও মেহনত করবে, তাহলেই আমরা ভালো ছাত্র হতে পারবো। এরপর আরেকটা বিষয় হলো, পড়ালেখার ক্ষেত্রে আমাদের অভিভাবককে একটু সচেতন হতে হবে। আমরা অভিভাবকরা সন্তানের প্রতি বড়ই রহমদিল। এই রহমদিলের সুবাদে আমাদের অনেক ছাত্র নষ্ট হয়ে যায়। আমাদের যত বাড়িতে প্রোগ্রাম আছে, সব প্রোগ্রামের জন্য ছাত্রের জন্য ছুটি লাগে। কিছুদিন পরে বোনের বিবাহ, ভাইয়ের বিবাহ, কিছুদিন পরে চাচাতো বোনের বিবাহ, খালাতো বোনের বিবাহ, ফুফাতো বোনের বিবাহ, তাতো বোনের বিবাহ। এরপরে যে অমুকে অসুস্থ, তারে দেখতে হবে, অমুক মারা গেছে, তার জানাজায় যেতে হবে। এভাবে সারা বছরে আমরা দেখি যে কিছু ছাত্র আছে এরা পুরো বছরে অর্ধেক উপস্থিত থাকে না। এখন এই ক্ষেত্রে অভিভাবককে বড়ই সচেতন হতে হবে, একটু কঠোর হতে হবে। আমাদের যেমন ওই ছাত্রটার আপন বোনের বিবাহ, তাকে তো অবশ্যই তখন থাকতে হবে, কিন্তু তার যদি খালাতো বোনের বিবাহ হয়, তালতো বোনের বিবাহ, মামাতো বোনের বিবাহ, ওই ছেলেটা তো ওখানে যাওয়ার দরকার নেই। আপনারা এই বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে, ওই ছাত্রটা যদি আবাসিক হয় তাকে শোনানোরও দরকার নাই, সে তার গতিতে মাদ্রাসায় পড়ালেখা করতেছে, ও জানলোই না যে তার মামাতো বোনের বিয়ে হয়ে গেছে, ওটা জানার দরকার কি তার? এই সব অনুষ্ঠানে যদি আপনি তাকে অ্যাটেন্ড করাতে চান, তার জীবন থেকে মহামূল্যবান সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটা খুব খেয়াল করতে হবে। আমরা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনে পড়েছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে ছোট থাকতে তার মা একজন আলেমে দ্বীনের কাছে দিয়ে আসছে, বলছে যে তাকে আলেম বানানো ছাড়া আমার কাছে পাঠাবেন না। 2-1 বছর পরে বাইজিদ বুস্তামি আসছে বাড়িতে, আয়েশা ঘরের দরজায় টোকা দেয়। মা বলে না তুমি কে? আমি বাইজিদ। কয় না, এটা তো আমার বাইজিদ না।
আমার বাইজিদ তো এত তাড়াতাড়ি আসার কথা না, আমার বাইজিদ তো আলেম হয়ে তারপরে ঘরে ফিরে আসবে। মা সেদিন দরজা খুলে নাই, বাইজিদ বুস্তামি আবার ফিরে গেছে। এরপরে আর বাড়িতে আসার নামও নেয় নাই, যেহেতু মা দরজা খুলে নাই। 16 বছর পরে আসছে। কত বছর? কিভাবে আসছে শুনবেন? 16 বছর পরে ওই উস্তাদ স্বপ্নে দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বলতেছে যে বাইজিদ এখন বড় আলেম দ্বীন হয়ে গেছে, তাকে এখন বাড়িতে পাঠাইতে পারো। উস্তাদ ঘুম থেকে উঠে সাথে সাথে কান্না শুরু করলেন। ওই ছাত্রটাকে বাইজিদকে সকালবেলা পাঠাইলেন। বাইজিদ সকালে আইসা দরজা টোকা দেওয়ার সাথে সাথে মা দরজা খুলে তাকে বুকে জড়িয়ে নিছে। তখন বাইজিদ মাকে বলে, মা দরজা টোকা দেওয়ার সাথে তুমি দরজা কেন খুললা? তুমি কিভাবে বুঝতে পারলা যে আজকে আমি আলেম হয়ে আসছি? তখন মা বলে, যিনি তোমার উস্তাদকে স্বপ্নে দেখাইছে তিনি রাত্রে আমাকেও স্বপ্ন দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। 16টা বছর পর্যন্ত বাড়িতে যায় না, মায়ের সাথে দেখা হয় নাই। আজকে এরা যে বড় হয়েছে এমনি হয়েছে বলেন? তাদের ত্যাগ, তাদের কোরবানি, এগুলা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আমাদেরকে শিখতে হবে। আমরা তো ভাই গার্ডিয়ান। এই যে একটু আগে বলা হলো যে আমরা বছরে একটা অভিভাবক সমাবেশ করি, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু প্রতি মাসে করে। অনেক প্রতিষ্ঠান আবার যারা আছে যারা প্রতি মাসে একটা অভিভাবক সমাবেশ করে। তো আমরা বছরে একটা করি। আমাদের এই অভিভাবক সমাবেশ আমাদের গুরুত্ব নাই। মহিলারা আসে, অনেকে মনে করে যাক এক বছরে এলাকার মহিলাদের সাথে কথা হবে, দেখা হবে। অনেকে আছে ওই একটা বাড়িতে মনে করেন যে একটা ছেলেকে বিবাহ করেছে, তার পুত্রবধূ এখনো দেখে নাই। অনেকে আসে এই খেয়ালে যে এখানে গেলে হয়তো অমুকের বউটারে দেখা যাবে। অনেকে এই খেয়ালে আসে যে ওই বাড়ির লোকদের সাথে দীর্ঘদিন কথা হয় নাই, এই সুযোগে হয়তো কথা হবে। সেই জন্য আমার মা বোনদেরকে বলবো এরকম নিয়ত না করে আমরা এখানে কি বলা হচ্ছে এটা একটু শোনার জন্য আসবো। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে আমাদের সন্তানের মন মানসিকতা, আমাদের সন্তান কি চাচ্ছে, আমাদের সন্তান কি করতে চায়, আমাদের সন্তান কার সাথে মিশতেছে, এটা আমাদেরকে খুব খেয়াল করতে হবে। কারণ কি জানেন, অনেক সময় দেখা যায় সন্তানের মন মানসিকতার প্রতি আমাদের দৃষ্টি না থাকার কারণে এই সন্তানটা যে আস্তে আস্তে পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে। পড়ালেখার প্রতি আর তার মনোযোগ নাই, বাহিরের আড্ডার দিকে তার মনোযোগ, খেলাধুলার দিকে মনোযোগ। এটা আমরা উপলব্ধি না করার কারণে ছেলেটা আস্তে 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 ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। কিন্তু মা বাবা যদি শুরু থেকে বিষয়টা খেয়াল করতো যে আসলে তার মন মানসিকতা কি, সে এখন কি চাচ্ছে, পড়ালেখা থেকে মন মানসিকতা সরে যাচ্ছে, তখনই ওস্তাদের সাথে পরামর্শ করে তার মন মানসিকতা কিভাবে আবার ধরে রাখা যায়, তার অ্যাটেনশন কিভাবে আবার পড়ালেখার মধ্যে ধরে রাখা যায়, যদি পরামর্শ নিত হয়তো এই ছেলেটা নষ্ট হতো না। তো এই জন্য এটা খেয়াল করতে হবে। আর সে কার সাথে মিশছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই এলাকাতে এই প্রতিষ্ঠানে এখানে আমার 7 বছর চলতেছে, আমি এখানে এরকম ছাত্র পেয়েছি যারা অন্যদের সাথে মিশার কারণে পড়ালেখা থেকে বঞ্চিত হয়েছে। আমি বলি আপনাদেরকে, একটা ছেলে, যে ছেলেটা আমাদের একটা অভিভাবক সমাবেশে 3য় শ্রেণীতে ইংরেজিতে লেকচার দিয়েছে, 3য় শ্রেণীর ক্লাসের ছাত্র বক্তব্য দিয়েছে ইংরেজিতে অভিভাবক সমাবেশে, ওই ছেলেটা নষ্ট হয়েছে আমার চোখের সামনে। 2টা কারণ, একটা হলো যে কি মোবাইলের প্রতি আসক্তি, আর সবচেয়ে বড় কারণ হলো ওই এলাকার আরো 2-4টা ছেলে এরা পড়ালেখা থেকে বঞ্চিত হয়ে গেছে। এরা পড়ালেখা করে না, সারাদিন ঘোরাঘুরি করে, আর এই ছেলেটা তাদের ফান্দে উঠছে। সে তাদের সাথে আড্ডা দিতে গিয়া এখন এই ছেলেটা গত বছর সে পড়ালেখা ছেড়ে দিছে। আমরা একাধিকবার, কম না হলে 10 বার তার বাড়িতে গেছি, কিন্তু এই ছেলেটাকে আর ফিরে পারি নাই। আমি গেছি, বিভিন্ন ওস্তাদরা গেছে, বারবার আমরা চাইছি এই মেধাবী ছেলেটাকে ধরে রাখতে, কিন্তু এই ছেলেটা নষ্ট হয়ে গেছে। এখন এটা কেন হয়েছে? ওই যে অসৎ সঙ্গ, খারাপ ছেলেদের সাথে চলছে, যারা মাদ্রাসায় আসে না, স্কুলে যায় না, কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না, তাদের সাথে চলার কারণে এই ছেলেটা নষ্ট হয়েছে। সেই জন্য আপনি অভিভাবক হিসেবে আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আপনার সন্তান কার সাথে মিশতেছে এটা আপনাকে খুব খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হলো মোবাইলের আসক্তি। একটু আগে বলা হয়েছে মোবাইল হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় ফিতনা। এটা সর্বনাশা মোবাইল, এবং এই মোবাইলের যে গেমসের আসক্তিটা আরো বড়। একটা গেমস খেলতে গেলে আরেকটা গেমসের অ্যাড আসে, তখন সেটা ইনস্টল করে, ওটা খেলতে গেলে আরেকটা গেমসের অ্যাড আসে, ওটা ইনস্টল করে। এভাবে গেমস খেলতে খেলতে দেখবেন যে মোবাইলে কয়েকশো গেমস ইনস্টল করে রাখছে। আর মা বাবাও মনে করে যে সন্তানের একটু সময় কাটানো দরকার, সারাদিন মাদ্রাসায় পড়ালেখা করে বাড়িতে আসছে, একটু রিফ্রেশের দরকার আছে, অনেকে এই জন্য সন্তানের হাতে মোবাইল দিয়ে দেয়। অনেকে খাওয়ানোর সময় সন্তানের হাতে মোবাইল দিয়ে দেয়, অথচ এই মোবাইলটা ক্ষতিকারক। আপনারা জানেন বর্তমানে মনোবিজ্ঞানীরা আমাদেরকে বারবার নিষেধ করতেছে মোবাইলের থেকে সন্তানকে দূরে রাখার জন্য। মোবাইলের মধ্যে যে রিলস ভিডিওগুলো এই সন্তানগুলো এগুলো দেখতেছে,
প্রতি 20 সেকেন্ড 30 সেকেন্ড পরে সে স্ক্রল করে করে আরেকটা রিলস ভিডিও দেখতেছে। এটার কারণে আমাদের সন্তানগুলো ধৈর্যহারা হয়ে যাচ্ছে। একটা ভিডিও যে একটা শিক্ষণীয় ভিডিও তার সামনে আপনি দিবেন, সেটা সে 10 মিনিট মনোযোগ দিয়ে দেখবে না, 30 সেকেন্ড পরে সে স্টোরির মতো এটাকে, রিলসের মতো এটাকে উপরে তুলে দিবে। কেন? ওই যে এটা তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে, তারা ধৈর্যহারা হয়ে যাচ্ছে। তো এই জন্য এটা খুব খেয়াল করবেন, সন্তানের হাতে মোবাইল নামক এই মরণ ব্যাধি আমরা দিব না। সন্তান যদি গেমসে আসক্ত হয়, রিলসে আসক্ত হয়, এই সন্তানকে সহজে ফিরাতে পারবেন না। আমাদের এই প্রতিষ্ঠানে আমরা এরকমও খবর পাইছি, অনেক মা তার সন্তানকে দিয়ে টিকটকে ভিডিও বানায়। এটা দূরে রাখবেন, অবশ্যই দূরে রাখবেন সন্তানদেরকে। এই ছেলেটা এখন থেকে যদি এমন করে তো পড়ালেখা থেকে তার মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই জন্য মোবাইলের বিষয়ে আমরা অভিভাবকরা খুব সচেতন থাকবো। আরেকটা বিষয় হলো প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষার গুরুত্ব, শিক্ষকের গুরুত্ব তাদের সামনে আমরা তুলে ধরবো। সে যে দিন শিখতেছে, অনেক সময় তালে পড়ে স্কুলের ছেলে একটার সাথে মিশছে, তো সেখানে এর সাথে কথাবার্তা বলে এখন ছেলেটা হীনমন্যতায় ভুগে, আমি তো যেখানে পড়ি এখানে তো মনে হয় কোনো লাভ হবে না। এভাবে দ্বীনি শিক্ষার গুরুত্ব তার কাছে নাই, এভাবে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব তার কাছে নাই। এভাবে বিভিন্ন কারণে গার্ডিয়ানের বিভিন্ন আচরণের কারণে অনেক সময় শিক্ষকের গুরুত্ব তার থেকে উঠে যায়। গার্ডিয়ান ওই ছাত্রের সামনে শিক্ষকের গীবত করতো, তখন উদাহরণস্বরূপ এরকম হওয়ার কারণে কি হয়, ওই ছাত্রের মনে শিক্ষকের প্রতি যে ভালোবাসা ছিল এটা দূর হয়ে গেছে। এখন ওই ছাত্র এই শিক্ষক থেকে আর উপকৃত হতে পারবে না, কারণ শিক্ষকের গীবত গার্ডিয়ানে তার সামনে করছে, গার্ডিয়ানে বলছে দাঁড়াও শিক্ষকের হাত পা ভাঙিয়ে দিব। এখন সে ওখান থেকে বুঝেছে আসলে এটা তো মানে শিক্ষক কি, এটা তো কোনো দামই নেই। তো এই জন্য আমরা আমাদের সন্তানের সামনে দ্বীনি শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকের গুরুত্ব তুলে ধরবো, যেন সে তাদেরকে আজমত করে, সম্মান করে। সে যেন বুঝে যে আমার মা বাবা আমাকে ভালো জায়গায় দিয়েছে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে, ভালো শিক্ষকের কাছে দিয়েছে, তাদের থেকে ভালো গুণগুলো আমাকে গ্রহণ করতে হবে। এরপর আরেকটা বিষয় আমরা খেয়াল করবো, সন্তানের উপস্থিতির প্রতি যত্নশীল হওয়া। আমরা অনেক গার্ডিয়ান আছি, 1 সপ্তাহ 2 সপ্তাহ ছাত্র অনুপস্থিত, এরপরে গার্ডিয়ানে নিয়ে আসে, বলে আমরা বলি যে কেন আসে না, হুজুর হেরে খুশি নিয়ে আসে নাই। তো আমি বলি যে আপনি যে আজকে 2 সপ্তাহ পরে আসছেন, আপনি তো চাইলে এটা প্রথম যে দিন গ্যারেজে ছিল ওই দিনে তাকে নিয়ে আসতে পারতেন, ওই দিন কেন আনবেন না? তো এটা খুব খেয়াল করতে হবে। আমি আমার জীবনী বলি, আসলে আমাদের নিজেদের জীবনের মধ্যেও শিক্ষা আছে। আমি আমার লাইফে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছি, আমি হাজের বাসীর পুরস্কার পাইতাম, মানে প্রত্যেকটা ক্লাসে প্রতিদিন উপস্থিত থাকা। এটা কেন হয়েছে? আমার ছাত্র জীবনে আমি যখন প্রথম কিংবা দ্বিতীয় শ্রেণীতে পড়ি, বক্তার মুন্সি মাদ্রাসায় পড়তাম। তো তখন আমি কি করছি, একদিন ক্লাসে যাব না, মাদ্রাসায় যাব না, তখন থেকে একটা মানে কান্নাকাটি শুরু করতেছি, যাব না। আমার মানে মন চাইতেছে যে আজকে একদিন যাব না, কারণ ক্লাসের অনেক ছাত্র মাঝে মধ্যে অনুপস্থিত থাকে, কিন্তু আমাদের কোনো অনুপস্থিতির সুযোগ নেই, প্রতিদিন আব্বু পাঠাই দেয়। তো পরে আমি কি করলাম, একটা দৌড় মারছি। তখন এই যে জমিনের মধ্যে ধান টান ছিল না, শীতকাল ছিল, ওই যে ড্রেস সব পরাই দিছে, পাঞ্জাবি গায়ে দিয়ে ওই অবস্থায় দৌড় দিছি, অনেক দূরে চলে গেছি, প্রায় 1/2 কিলোমিটার মতো দৌড় দিয়া গেছি। আমার খেয়াল যে আব্বু তো সকালে ফেরি চলে যাবে, এরপর আবার বাড়িতে এসে, কিন্তু আব্বু কি করছে, আমার পিছনে দৌড় দিয়ে আমাকে ওখান থেকে ধরে এনে মাদ্রাসা দিয়ে আসছে। আমি সেদিন বুঝছি যে আসলে আমি পালাইতে চাইলেও মাদ্রাসা থেকে আমার পক্ষে পালানো সম্ভব না। সেদিন আমি বুঝছি এটা, কিন্তু আমি যদি সেদিন সুযোগ পাইতাম যে পালাই গেলে মাদ্রাসা থেকে পালানো যায়, বাঁচা যায়, হয়তো আমার মনে ওটা বসে যেত। সেদিন আমি এই শিক্ষা নিয়ে আমার জীবনে আর কখনো আমি অনুপস্থিত থাকতাম না। বিশেষ প্রয়োজন, অসুস্থতা, এটা ছাড়া আমার কখনো গায়ে হাজির ছিল না। 15,000 মাদ্রাসা থেকে আমি সম্ভবত 3-4 বার আমি হাজের বাসীর পুরস্কার পাইছি। এখানে আমি 7 বছর পড়ালেখা করছি। তো এইটা আপনাদেরকে খেয়াল করতে হবে। গার্ডিয়ান, আপনার সন্তান যদি আবাসিক থাকে, এই রাত্রে চলে গেছে, আসার পরে মনে করেন এই যখন আপনার ঘরে গেছে, সাথে সাথে ওস্তাদকে ফোন দেন, ওকে বলেন যে তুমি কেন আসছো, এখন তো তোমার আসার টাইম না, আজকে তো ছুটি না, আমি এখনই শিক্ষককে ফোন দিতেছি। শিক্ষকের সাথে মোবাইলে কথা বলেন, তাকে সাথে সাথে নিয়ে আসেন। ও যখন দেখবে যে রাত্রে একটু শোয়ার জন্য বাড়িতে গেলাম, তাও বাঁচার উপায় নেই, গার্ডিয়ান আমাকে নিয়ে আসছে, এই ছেলেটা আর বাড়িতে যাওয়ার নাম নিবে না। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা কি করি, ও যখন গেছে সাথে সাথে দরজা খুলে তারা বুকে নিয়ে 3টা চুমা দিই, এরপর বলি যা কাজ তো ভালো হয়েছে, হ্যাঁ সকালে তোমার দিয়ে আসবো। এই যে এইভাবে আমরাই কিন্তু তাদেরকে অনুপস্থিত থাকার সুযোগ করে দিই। এই জন্য গার্ডিয়ানকে এই বিষয় খুব খেয়াল রাখতে হবে, যেন মাদ্রাসায় কোনোভাবে অনুপস্থিত না থাকে। বড় দুঃখের কথা, এই সকল ছাত্র অনুপস্থিত থাকতে থাকতে একসময় এরা পরীক্ষার মধ্যে অনুপস্থিত থাকে।
পরীক্ষার মধ্যে অনুপস্থিত থাকে। আমাদের গার্ডিয়ানরা আছে, আপনাদের তো সন্তান আপনারাই জানেন, এরকম বহু সন্তান পরীক্ষার মধ্যে অনুপস্থিত থাকে। তো এগুলা তাদের পড়ালেখার উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের বাধা। সবাইকে অনুপস্থিত থাকা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা, এভাবে মাসিক পরীক্ষাগুলোর মধ্যে অনুপস্থিত থাকা, এটা বড় ধরনের বাধা। এই জন্য এই সকল বাধাগুলো আপনাদেরকে উপেক্ষা করতে হবে। পরীক্ষার পরে আমাদের রেজাল্ট কার্ড দেওয়া হয়, ছাত্রদের রেজাল্ট কার্ড সংগ্রহ করবেন। অভিভাবকরা এই রেজাল্ট কার্ড দেখবেন, দেখে তার প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, পরীক্ষাগুলোর মধ্যে ফলাফল কেমন। রেজাল্ট কার্ডটা দেওয়ার মানে হলো আপনারা যেন এটাকে ফলাফল পর্যালোচনা করতে পারেন যে 7 বিষয়ের মধ্যে আমার ছেলেটা 2 বিষয়ে দুর্বল, অঙ্কতে দুর্বল, ইংরেজিতে দুর্বল, এটা কেন হইলো? সে কি অঙ্ক বুঝে না? আপনি তাকে নিজে একটু বোঝানোর চেষ্টা করেন। যদি সম্ভব না হয়, প্রয়োজনে একজন শিক্ষককে বলেন যে আপনি তাকে একটু আলাদা সময় দিয়া তার অঙ্ক সাবজেক্টটা দুর্বল, এটা একটু তুলে দেন। আমাদের পরীক্ষার উদ্দেশ্য তো এটা, রেজাল্ট কার্ড দেওয়ার উদ্দেশ্য তো এটা, যে একটা সাবজেক্টে একটা ছেলে দুর্বল, তার এই দুর্বলতা এখনই ঠিক করতে হবে। যদি এখন ঠিক না করি, এটা এভাবে থেকেই যাবে। এই এক সাবজেক্টের দুর্বলতার কারণে আস্তে আস্তে তার অন্য সাবজেক্টেও দুর্বলতা আসতে থাকবে। তো এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল করব। আরেকটা হলো, আমাদের হেফজখানা ছাত্র তো আবাসিক থাকে, কিতাবখানা ছাত্র আলহামদুলিল্লাহ আবাসিক থাকে, আর নুরানিতেও কিছু ছাত্র আবাসিক আছে। তো আমরা দেখি অনেক সময় গার্ডিয়ানে আবদার করে, কিতাবখানা ছাত্র, হেফজখানা ছাত্র, হুজুর হে রাত্রে বাড়িতে থাকতো। এখন আপনাদেরকে বলি, আমাদের মাদ্রাসার যে রুটিন, যে কানুন, আপনাদের বাড়ির কানুন কিন্তু ওটা না। আমাদের এখানে তার ঘুম থেকে উঠা, ঘুমানো, তার খাওয়া, তার নামাজ, সব কিছু একটা রুটিনের মধ্যে আছে। এই ছেলেটাকে আপনি যদি বাড়িতে রাখতে চান কিছু সময় মাদ্রাসায় রাখতে চান, এটা রুটিনের সাথে জীবনেও মিলবে না। একটা হেফজখানা ছাত্র, সে 10টার আগে শুয়ে যাবে, ভোর রাত্রে সে 4টা বাজে উঠবে, উঠি 5টা পর্যন্ত 1 ঘন্টা সময় এখানে শিক্ষককে সে আজকে সবকটা দিবে। সকালবেলা তার 7 সবক আছে, বিকালে আমুকটা আছে। এখন আপনি তাকে রাত্রি যদি নিয়ে যান, সকালে সে 8টা বাজে আসলো, তো তার তো সবকের সময়ও গেছে গা, 7 সবকের সময় গেছে। এখন সে কি করবে বলেন? আর 7 সবক যদি ঠিক না থাকে, তো সে আমুক কোথা থেকে শোনাবে? তো এই জন্য রুটিনের মধ্যে হেরফের হলে সমস্যা। এভাবে আবাসিক যে সকল ছাত্ররা কিতাব বিভাগের, ওদেরকে যদি আপনি বাড়িতে রাখেন রাত্রে, ও সকালবেলা কিন্তু ফজরের নামাজও পড়ে না। অথচ মাদ্রাসায় সে ফজরের আগে উঠে যেতেছে, উঠে কোরআন তেলাওয়াত করতেছে, ফজরের নামাজের পরে তার যে হাতের লেখা আছে ওগুলো লিখতেছে, একটা রুটিনের উপর আছে। বাড়িতে গেলে 8টা বাজে ঘুম থেকে উঠে কোনো রকম মুখটা ধুইয়া নাস্তা করছে তো করছে, না হলে না করে ক্লাসে এসে দৌড়ায় বসে গেছে, হাতের লেখাও লিখতে পারে নাই, ফজরের নামাজটাও জামাতে পড়তে পারে নাই। এটা কেন হলো? এটা হলো দ্বিমুখী রুটিন। আপনার বাড়িতে একটা রুটিন, মাদ্রাসা আরেকটা রুটিন, 2টা রুটিনের মধ্যে পাড়া দেওয়ার কারণে এখন তার সমস্যা হইতেছে। মাদ্রাসার ছাত্র 10টা বাজে ঘুমায় গেছে, সে যখন 10টা বাজে গেছে, দেখে যে আপনাদের ঘরের এখনো কিছু সদস্য বাজারে রয়ে গেছে, সবাই আসবে, আসার পরে খাওয়া দাওয়া হবে, এরপর শুইতে 11টা 12টা বাজে। সে যদি 12টায় ঘুমায়, তো সে 4টা বাজে উঠবে কিভাবে? তো এই জন্য আমি এটাই বলবো, আপনাদের ছাত্রদেরকে কিতাবখানা, হেফজখানা অবশ্যই আবাসিকে রাখবেন। আর অনাবাসিকে যদি রাখতে যান, তখন কিন্তু রুটিনের হেরফের হবে, তার পড়ালেখার মধ্যে ক্ষতি হবে, তার মানসিক বিকাশেও সমস্যা হবে। আরেকটা বিষয় হলো, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের দোয়া এবং আপনাদের দান অনুদান ইত্যাদির মাধ্যমেই চলে। আপনারা এই প্রতিষ্ঠানের জন্য বেশি বেশি দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের জন্য দান সৎকার করবেন, এবং প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত আপনার সন্তানের জন্য যে বেতন ইত্যাদি আছে, আপনার সন্তান যদি বোর্ডিংয়ে থাকে, এখানে খানার টাকা আছে, এই বিষয়গুলোকে আপনারা প্রতি মাসের শুরুতে দিয়ে দিবেন। 5 তারিখের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। দুনিয়ার সবকিছু কিন্তু এই নিয়মেই চলে। একটা বাসা ভাড়া নিলে, দোকান ভাড়া নিলে, যেটাই নেন এইভাবেই কিন্তু চলে। তারিখ কিন্তু লাস্ট ঠিক আছে, আপনার ওয়াইফাই বিলটা কিন্তু 10 তারিখের ভিতরে নিয়ে নেন। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে এই বেতনের টাকা আমরা অনেক সময় দেখা যায় 3-4 মাস একসাথে আটকা পড়লে ফোন করে গার্ডিয়ানকে আমরা একটু আনতেও পারি না, যার সাথে একটু ওজোর খাই করতেছি, হুজুর আমার সমস্যা আছে, এটা বলতেও আমরা দেখি যে রাজি নেই। তো এটা হলো আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি যথেষ্ট অবহেলা। তা আমি বলবো যে আপনার সন্তানকে আপনি ভালোভাবে মানুষ করতে চাইলে কিন্তু এই ধরনের অবহেলা, এটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা আমাদের সন্তানের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি যথেষ্ট কেয়ারফুল থাকবো। আরেকটা হলো, আমাদের মাদ্রাসার ড্রেস আছে, ড্রেসের একটা কালার আছে, আপনারা দেখেছেন গত বছর আমরা আপনাদের হাতে হাতে একটা নমুনাও দিয়ে দিছি। তো এই ড্রেসটা সবাই কোরবানের আগে আগে সংগ্রহ করবেন। কোরবানের পর থেকে যদি কোনো ছাত্র ড্রেস না থাকে, আমরা তখন গার্ডিয়ানকে কল করবো।
যে কেন ড্রেস এখনো বানিয়ে দেওয়া হলো না, সমস্যা কি, কারণ কি, এটা আপনাদেরকে কারণ দর্শাতে হবে। তো এই জন্য এই ড্রেসটা আপনারা সংগ্রহ করবেন। আমাদের ড্রেসের কালার আপনারা বিভিন্ন শিক্ষার্থীদের গায়ে দেখবেন। এবং আরেকটা টেইলার দোকান সোনাগাজীতে, যেখানে বেশিরভাগ আমাদের ড্রেসগুলো সিলানো হয়, সেটা হলো স্কুল মার্কেটে মুন স্টার টেইলার। ওর কাছে গেলে স্যাম্পলও নেওয়া লাগবে না, শুধু বলবেন হাবিবি মাদ্রাসার ড্রেস সিলাবো, তখন তারা সিলিয়ে দিবে এটা। তো এটা আমরা খেয়াল করবো। আর সর্বশেষ কথা, আমার কথা আমি শেষের দিকে নিয়ে আসছি। শেষ কথা হলো, আপনার সন্তান সময় এবং অর্থ নষ্ট করতেছে কিনা এটা খেয়াল করবেন। অযথা সময় নষ্ট হয়, অনেক সময় অযথা টাকা পয়সা নষ্ট করে, এগুলোর প্রতি আমরা খেয়াল করবো। আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু আপনার সন্তানকে সবসময় অভাব দেখাবেন। তাকে যদি এখন দেদারসে টাকা দিতে থাকেন, এই টাকাই কিন্তু একসময় তার নষ্টের কারণ হবে। এই জন্য আপনি কোটিপতি হলেও তাকে দেখাবেন অভাব। সে যে 10 টাকা চাইবে সকালবেলা, কোনোদিন 20 টাকা চাইলে বলবা, বাবা তোমাকে 20 টাকা দিব, কি বলো, আমাদের ঘরে খরচ আছে না, সব যদি তোমাকে দিয়ে দিই, তোমার আম্মুর জন্য কি আনবো, আমাদের ফ্যামিলির জন্য কি খরচ করবো, এটা তাকে অভাব দেখাইবেন। মাদ্রাসায় যখন বেতনের সময় আসবে, তাকে বলবো, আরে আপুর কাছে তো টাকা কম, তোমার বেতনটাও তো দিতে হবে। তখন এই ছেলেটা বুঝবে যে না, আমাদের অভাবের সংসার। এটা আপনি তাকে দেখাইবেন, তাহলে সে তার চাহিদা বড় করবে না। চাহিদা বড় করলেই সমস্যা। চাহিদা অনুযায়ী সে না পাইলে তখন সে জিদ করবে। সে যখন জানবে যে তার মা বাবার টাকা আছে, তখন সে ছোটবেলা বলবে, আমাকে সাইকেল কিনে দেন, এভাবে অমুকের ইলেকট্রিক বাইক আছে, হ্যাঁ আমাকে একটা খেলনা গাড়ি কিনে দেন। কারণ সে জানে মা বাবার টাকা আছে। আর মা বাবা যদি না দেয়, মা বাবা যদি মনে করে যে এখন সাইকেল কিনে দিলে ছেলেটা নষ্ট হয়ে যাবে, দিল না, তখন এই ছেলেটার মনে মা বাবার প্রতি একটা দুশ্মনী তৈরি হবে, শত্রুতা তৈরি হবে। সে জিদ করবে, মাদ্রাসায় যেতে চাইবে না, পড়ালেখা করতে চাইবে না। এই জন্য তাকে আপনি দেখাইবেন যে অভাব, যে বাবা এখন সাইকেল তোমাকে কিভাবে কিনে দিব, আপুর কাছে তো এখন টাকা নাই, তুমি দোয়া করো, এক সময় টাকা হোক, তোমাকে সাইকেল আরো যা চাও তুমি সব কিনে দিব, ভালো করে পড়ালেখা করো। এভাবে আমরা মাঝে মধ্যে তাকে উৎসাহ করতে পারি যে তুমি যদি 1 নম্বরে পাস করো, তাহলে তোমাকে এই জিনিসটা কিনে দিব। তো এটা কিন্তু ওয়াদা ঠিক রাখবেন। এই জন্য এরকম জিনিসের ওয়াদা করবেন যেটা আপনি দিতে পারবেন। এরকম চড়া মূল্যের বড় বড় জিনিস বা মোবাইল দিবেন যেটা দ্বারা তার জীবন নষ্ট হবে, এরকম ওয়াদা করবেন না। এটা আমরা খেয়াল করব। আর আমাদের বর্তমান ক্লাস টাইম হলো 8টা 15 থেকে 1টা 10 পর্যন্ত। আমরা আরো কিছুদিন পরে এটাকে 8টায় নিয়ে আসবো। তো এই জন্য আপনারা এই সময়ের মধ্যে আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দিবেন, 8টার দিকে পাঠিয়ে দিবেন, যেন ক্লাস শুরু হওয়ার 5-10 মিনিট আগে মাদ্রাসায় এসে ও যেন নির্ধারিত আসন গ্রহণ করতে পারে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করবেন। আর যে কথাটা আগে বলেছি সেটা আমি আবার বলতেছি, যে আপনারা খুব কেয়ারফুল থাকবেন এবং বেশি বেশি আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।